আসসালামু আলাইকুম। গত 17 তারিখ একটি ওয়াজে আবু তোহা আদনানের উপরে হামলা হয়েছিল। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং কিছু বিষয় দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওতে যে দৃশ্যটা দেখছেন, এখানে হচ্ছে আবু তোহা আদনান এবং তার সফর সঙ্গীদেরকে অতর্কিত হামলা করছে যেই এলাকায় তিনি ওয়াজ করতে গিয়েছেন। তো মূল কথা হচ্ছে, আমি এতদিন ঘাটাঘাটি করলাম বিষয়টা নিয়ে এবং আমার ব্যক্তিগতভাবে অনেক তথ্য সংগ্রহ করেছি এবং আবু তোহা আদনান যখন ওয়াজে এসে পাবলিক প্লেসে এসে উনি আর বিস্তারিত বিষয়টা খুলে বললেন, তখন বিষয়টা অনেকটা সহজ হয়ে গেল। আসলে বুঝতে আর বাকি নেই। তো এখানে বিষয়টা হয়েছে কি, যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন তারা বলেছেন যে আবু তোহা আদনানকে আমরা ভাড়া করে এনেছিলাম 50,000 টাকা, হেন তেন ইত্যাদি। তো এরকম একটা বিষয়। তো উনি 30 মিনিট ওয়াজ করে চলে যাচ্ছেন, এটা নিয়ে একটা ফিতনা সৃষ্টি হয়, সেখানে একটা মারামারি সৃষ্টি হয়ে যায়। এবং তারপরেই কিন্তু এই যে মারামারি দৃশ্য বা বিভিন্ন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মানুষেরা বলতে থাকে যে ওয়াজ মাহফিলে যাচ্ছেন, কন্টাক্ট করে যাচ্ছেন 50,000। তো বাংলাদেশে তো এরকম অনেক বক্তা আছে, 50,000 আরো বেশি, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ হেলিকপ্টার বক্তা ইত্যাদি বক্তা আছে। যাই হোক, তো যখন আবু তোহা আদনান একটি ভিডিওতে আমরা আজকে গতকালকেও শুনেছি রাতে, যে তিনি বলছেন যে আসলে এটা মূলত হচ্ছে উনাকে দাওয়াত করা হয়েছিল। তো উনার সাথে তারা সরাসরি কথা বলেনি, কথা বলা হয়েছে থার্ড পার্টি একজনের সাথে। উনার সাথে তো কথা হয়নি, এমন একজনের সাথে, আব্দুল আলিম নামের একজনের সাথে কথা হয়েছে। উনার সাথে উনি বলেছেন আমার সাথে উনার কোনো ধরনের ওয়াজ নিয়ে কথাই হয়নি। পরবর্তীতে দেখা যায় উনি বললেন যে লাস্ট পর্যায়ে উনারা এসে হাতে পায়ে ধরে বললেন যে আপনারা ওয়াজে না আসলে আমরা বেইজ্জত হব, অপমানিত হব, মায়ের খাবো ইত্যাদি। তো তাদেরকে উল্টো বাঁচানোর জন্য, তাদের সম্মান রক্ষার্থে আবু তাহা আদনান গিয়েছেন ওয়াজে। সেখানে দেখা গেল সন্ত্রাসী কর্মকাণ্ড। তিনি যেটি বলেছেন যে কার শেল্টারে নাকি এসে উনার উপরে হামলা চলেছে, বা আমরা ভিডিওতে দেখেছি। তো আসলে এটা খুবই দুঃখজনক বিষয় যে একজন আলেম ওয়াজ করতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তির মুখে পড়ছেন। এতে করে কি ব্যাড এফেক্ট আসতে পারে দেখেন। আলেমদেরকে অনেক মানুষ যারা প্রথম সাইট দেখেছেন বা ওই যে জাগো নিউজ বা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রথমে আমি সহ যারা জেনেছি যে আবু তোহা আদনান 50,000 টাকা ছাড়া ওয়াজ করেন না, অগ্রিম 30,000, পরে এসে 20,000 এরকম নেন। তো এতে সাধারণ মানুষ আসলে আলেমদের প্রতি বা যারা ইসলামী বক্তা আছেন তাদের প্রতি তাদের মনক্ষুণ্ণ হবে, বা একটা দেখা যাবে যে একটা খারাপ ধারণা সৃষ্টি হবে। পরবর্তীতে বিষয়টা যে ঘোলাটে ছিল, তখন তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিয়েছেন এবং মামলাও করেছেন। এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে যারা হামলা করেছে তারাও এসে সোশ্যাল মিডিয়াতে এসে বক্তব্য দিচ্ছে যে তারা নাকি উনাকে উদ্ধার করেছে। এবং তিনি এটাও বলেছেন যে একটা জাতীয় নিউজ, একটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে এবং একটা মানে একটা বাংলাদেশের একটা বলতে গেলে চাঞ্চল্যকর বিষয়। এক পক্ষ মামলা যেহেতু মানে ভিকটিমের কোনো বক্তব্য নিলেন না, এক পক্ষর বক্তব্য শুধু সোশ্যাল মিডিয়াতে ছাড়া হলো, এটা আসলে দুঃখজনক। এটা প্রকাশ করেছেন আবু তোহা আদনান। তো পরিশেষে আমি যেটি বলবো, আপনারা যারা আমাদের ভিউয়ার্স আছেন, আমরা সিলেটে, যে আমরা সিলেটের মানুষ আলেম প্রিয় মানুষ এবং আলেম সমাজের অন্যতম একটি স্থান, আলেমদের ঘাঁটি বলা হয় সিলেটকে। সেক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখা প্রয়োজন। যারা ওয়াজ মাহফিলে দাওয়াত করবেন, আপনারা নিজের এলাকার অনেক আলেম আছেন, নিজেরা দাওয়াত দিন। এভাবে একজনকে নিয়ে উনাকে অপমান করবেন, আপনারা ইচ্ছা স্বাধীন একটা কাহিনী। আমরা বাংলাদেশ তো কাহিনীর দেশ, মানে কাহিনী একটু হলে সেটাকে বিরাট আকারে উপস্থাপন করা। যেহেতু আবু তোহা আদনান একদম পাবলিক প্লেসে এসে ওয়াজের মঞ্চে এসে বিস্তারিত বলেছেন, সেটি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল যে উনার আসলে এখানে কতটুকু হস্তক্ষেপ ছিল বা উনি কতটুকু এখানে দায়ী ছিলেন। এক কথায় বোঝা গেছে যে উনি ক্লিয়ার ভাবে বলেছেন যে উনার সাথে, উনি এই বিষয়ের সাথে কোনো সম্পৃক্ত না, বরঞ্চ উনাকে দাওয়াত দেয়া হয়নি, এরপরও উনি তাদের সম্মান রক্ষার্থে সেখানে গিয়েছেন এবং 45 মিনিটও সেখানে বয়ান করেছেন, যেটি তিনি বলেছেন। কিন্তু তারা 30 মিনিট বলে এবং ইত্যাদি গুজব এবং এবং বিভিন্ন ধরনের মানে খারাপ মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে উনার যেভাবে মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং আলেম সমাজের প্রতিও একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা জানার প্রয়োজন যে এখানে কি ঘটেছিল, এবং সেই বিষয়টা কিন্তু তিনি বিস্তারিত সোশ্যাল মিডিয়া এবং ওয়াজ মাহফিলে এসে পাবলিক প্লেসে কিন্তু বিষয়টা তুলে ধরেছেন। তো প্রিয় দর্শক, এটাই ছিল আমি যতটুকু আবু তোহা আদনানের ওয়াজ থেকে এবং সেই যে নিউজের বিভিন্ন দিক থেকে আমি যতটুকু সংগ্রহ করেছি। সংগ্রহর মূল কথাই হলো যে আবু তোহা আদনান সেখানে দাওয়াত তিনি নিজে নেন নাই, বরঞ্চ অন্য মানুষের সাথে কথা বলে তারা একটা ডেট ফিক্সড করেছে। পরে
তো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কারোর মাধ্যমে খবর পেয়ে জানতে পারলেন যে এখানে কিভাবে উনি দাওয়াতি, উনি তো নিজেই জানেন না। তো পরে শেষে তারাই এসে হাতে পায়ে ধরে উনাকে নিয়ে গিয়েছে আব্দুল হালিম বা যারা আছে। তো এক পর্যায়ে তাদের সম্মান রক্ষার্থে এবং তাদের ভালোবাসায় তিনি গিয়ে এরকম একটা অপমানিত হতে হলো, সেটা আসলে খুবই লজ্জাজনক। এবং সবচেয়ে বেশি লজ্জাজনক হলো সোশ্যাল মিডিয়াতে এই সামান্য বিষয় নিয়ে যারা বিপক্ষ আকিদার আছেন তারা কিন্তু অনেক মজা লড়ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।